মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন তানভীর, আপনি আছেন এই মিয়ানমারের সীমান্ত যেখানে চলমান সংঘর্ষ চলছে সেই নিকটবর্তী এলাকায়, এবং কিছুক্ষণ আপনি হুফাইজার যে বাসায় সেখানেও আপনি ছিলেন। সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে সেখানকার? আমি কিন্তু এর আগের সংবাদে তা নিয়ে যুক্ত হয়ে বলছিলাম যে কালকে দুপুরের পর থেকে আসলে গোলাগুলির আওয়াজ কিছুটা বন্ধ হয়েছে, তবে আতঙ্ক কাটছে না। এবং আতঙ্ক না কাটার আমি একটি কারণ আপনাকে বলি কিংবা দেখাই। কিছুক্ষণ আগের সংবাদে কিন্তু আমি দেখাচ্ছিলাম বুলেট, তাজা বুলেট কিন্তু এই গ্রামের আনাচে কানাচে এখনো পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই যে পোশাকটি দেখছেন নিশ্চয়ই, এই পোশাকটি কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে। এই যে অকি টকি দেখছেন, এই অকি টকি কিছুক্ষণ আগে এই যে একটি সংশ্লিষ্ট এই এলাকার সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এই পোশাকটি দেখছেন, এই পোশাকটি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গাদের যেটি আরসাদ, তাদের একজন কমান্ডার লেভেলের কারো পোশাক হবে। এবং তারা আসলে এই গ্রাম দিয়ে যখন আসলে ওই পাশে থেকে যখন তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে কিংবা গুলি করা হয়েছে, তারা যখন পালাতে গিয়েছে তারা আসলে এটি কিন্তু পেয়েছে। এই পোশাকটি আসলে প্রথম যার চোখে পড়েছে সেও আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। এটি আসলে কোথায় পেলেন, কাদের? আমার ঘের হচ্ছে আপনি সীমান্তর কাছাকাছি। আমি যখন সকালে ওদিকে গেলাম, আমার সীমান্তের এই পাশে একটু দাঁড়ালাম, তখন ওখানে মাছ ধরতেছে। আমি কিন্তু মাছ ধরার এটা দেখতে দেখতে হঠাৎ দেখি আমি ওদিকে চোখ গেছে দুই একটা পোলা পয়েন্ট, ওই দেখতেছি ওখানে মানে এই কাপড় কতগুলো কুড়াচ্ছে। ওই কাল থেকে নাকি এগুলা বেশি যাচ্ছে, ওই মানে ওয়ারলেসটা বেশি যাচ্ছে। আরো কতগুলো অনেক যন্ত্রপাতি আছে, এগুলা মানে পড়ে আছে খালের মধ্যে। আমি ওগুলা দেখে মানে শুধু এই জিনিস ওয়ারলেসটা আর কাপড়গুলো উঠাইয়া সোজা চলে আসলাম। এটি সাংবাদিক ভাইদেরকে একটু দেখাইতে হবে। শুনছিলেন আপনি, এই এলাকার মানুষদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা সবাই বলছিলেন যে এই যে পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির পেছনে কিন্তু আসলে রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার কিন্তু একটি বড় ভূমিকা আছে। আমরা যে এলাকাটি দেখছি, এই এলাকাটি কিন্তু বাংলাদেশ সীমান্ত। আমি বারবার বলছি যে যে এলাকায় আসলে হুজাইফা গুলিবিদ্ধ হচ্ছে কিংবা মাইনে যে পা হারাচ্ছে, তারা কিন্তু এই এলাকাটি প্রায় 7 কিলোমিটার ভেতরে, মানে এখান থেকে 7 কিলোমিটার দূরে কিন্তু আসলে সীমান্ত। তারপরেও এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কারণ এই এলাকা দিয়ে আরসার যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সংগঠনটি তাদের বিচরণ বেড়েছে এবং ওই পাশে যে তাদের বিচরণ বেড়েছে আপনি বলছিলেন। নিশ্চয়ই এই সকল বিষয় নিয়ে সেখানকার যারা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছেন তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হবে। নিশ্চয়ই জনপদের নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করার কোনো উদ্যোগ নেবেন, আমরা সেই আশায় রাখতে পারি। ধন্যবাদ সুমন তানভীর, যুক্ত হবেন পরবর্তীতে আবারও।